Hello viewers, welcome to my channel English Made Easy. আজকে ভয়েস চেঞ্জ, আজকেও ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ। আগের দিন রিকোয়েস্ট দিয়ে করিয়েছিলাম, আজকে অর্ডার দিয়ে করা হবে। তার আগে একটু বলে নিই ইম্পারেটিভ সেন্টেন্সটা কি। ইম্পারেটিভ সেন্টেন্স হলো যে ধরনের সেন্টেন্সে কোনো আদেশ, কোনো উপদেশ বা কোনো অনুরোধ বোঝায়। এই তিনটেই বোঝায়। ইম্পারেটিভ মানে আদেশ, উপদেশ আর অনুরোধ। আদেশ মানে অর্ডার, দেখো লিখছি অর্ডার। উপদেশ মানে অ্যাডভাইস, দেখো মাঝখানে আছে অ্যাডভাইস। আর রিকোয়েস্ট মানে অনুরোধ। অনুরোধ দিয়ে আগের দিন করেছি ভিডিওটা, আজকে অর্ডার দিয়ে করাবো। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে ওটা আমি পরে, যেদিন সেন্টেন্স ক প্রকার কি কি হয় সেদিনকে করাবো, দেখবে। অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি, এরকম রয়েছে। আজকে তো সেদিকে যাচ্ছি না, আজকে তো ভয়েস চেঞ্জ করানো হচ্ছে। শুধু ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে একটু জেনে নেওয়া আর কি। ইম্পারেটিভ সেন্টেন্স মানে সংক্ষেপে একটা বাক্যে লিখবে যে সেন্টেন্সে কোনো আদেশ, কোনো উপদেশ বা কোনো অনুরোধ করা হয় তাকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। যদি উদাহরণ দেওয়া হয় তাহলে এটা বলবে স্টপ মানে থামো, দাঁড়াও, আদেশ বোঝাচ্ছে, এটা ইম্পারেটিভ সেন্টেন্স। আর যদি রিকোয়েস্ট বোঝাতে চাও বলে প্লিজ স্টপ, অনুগ্রহ করে বুঝো, থামো, এরকম করে আর কি। তো আজকে যে ভয়েস চেঞ্জটা করবো সেখানে একটাই ওয়ার্ড রয়েছে, স্টপ মানে থামো। স্টপ মানে থামা। তো ভয়েস চেঞ্জের প্রথম দিকের ভিডিওগুলোতে আমি বলেছি যে ভয়েস চেঞ্জ করার সময় প্রথম কাজ হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট বার করে নেওয়া। দেখবে কিংবা যারা পারো ভয়েস চেঞ্জ করতে তারা বুঝতে পারো সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব বার করে নিতে হয়। কিন্তু এই সেন্টেন্সে সাবজেক্টও নেই, অবজেক্টও নেই, শুধু ভার্ব রয়েছে। কেউ কেউ তো দেখে বলবে কি ভয়েস চেঞ্জ করবো, শুধু কোথাও কিছু নেই, শুধু আছে স্টপ। কি দিয়ে হবে ভয়েস চেঞ্জ? এটাই হবে। এটা আদেশ বোঝাচ্ছে, তো স্টপ করে দাঁড়াও, তো স্টপ করে থামো, আদেশ বোঝাচ্ছে। সাবজেক্ট নেই বলছি, কিন্তু ভালো করে ভেবে দেখো সাবজেক্ট আছে। থামো মানে কি? তুমি থামো। তার মানে এখানে একটা ইউ আছে, ইউটাকে বলা হয় সাইলেন্ট, মানে উচ্চ থাকে, বলা থাকে না। কেন বলা থাকে না? আমরাও বলি না। ধরো আমি তোমাকে আসতে বলছি, কি বলবো? তুমি এসো, কি বলবো? এসো বললেই হবে, বা যাও বললেই হবে। তো ইংলিশেও এরকম হয়, স্টপ, গো, কাম, ওয়ান ওয়ার্ড সেন্টেন্স, যে সেন্টেন্সে একটাই মাত্র ওয়ার্ড থাকে। তাহলে আমাদের ভয়েস চেঞ্জ করার জন্য দরকার ছিল সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট। আমরা ভার্ব তো প্রথমেই পেয়ে গেছিলাম, স্টপ মানে থামো বা দাঁড়াও। এবার সাবজেক্টও পেয়ে গেলাম ইউ, বাকি থাকলো অবজেক্ট, সেটা নেই। তো ইম্পারেটিভ সেন্টেন্সে অবজেক্ট না থাকলে এই নিয়মে করতে হয়। এখানে দেখো মানেটা অনুযায়ী যখন তুমি বুঝবে যে স্টপ মানে থামো, আদেশ বোঝাচ্ছে, তখন দেখবে যে এই কথাটা লেখা মানে স্টপ মানে থামো, প্যাসিভ ভয়েসে বললে হবে তোমাকে আদেশ করা হচ্ছে থামতে। ইউ আর অর্ডার্ড টু স্টপ। টু স্টপ মানে থামতে, টু মানে তে, এটা ইম্পারেটিভ। ব্যাস এই তো হয়ে গেল কোয়েশ্চেন। টু স্টপের উত্তর কি হলো? ইউ আর অর্ডার টু স্টপ, মানে থামো। এর উত্তর হচ্ছে তোমাকে আদেশ করা হচ্ছে থামতে। তো এর আগে স্টপের আগে যদি একটা প্লিজ বসিয়ে দেওয়া হতো তখন আর আদেশ বোঝাতো না, তখন অনুরোধ বোঝাতো। তখন অর্ডার না লিখে এই জায়গাটা লিখতে হতো ইউ আর রিকোয়েস্টেড, মানে তোমাকে অনুরোধ করা হচ্ছে, রিকোয়েস্টেড টু স্টপ, থামতে। একই ব্যাপার। আবার যদি এটা আদেশ বোঝানো, অ্যাডভাইস বোঝানো হতো, উপদেশ বোঝানো হতো, কেউ কাউকে উপদেশ দিচ্ছে থামো, তখন হতো ইউ আর অ্যাডভাইস টু স্টপ। তাহলে এই তিনটেকে অর্থ অনুযায়ী তুমি ব্যবহার করবে। সেন্টেন্সটা পড়ে যদি তোমার মনে হয় এটা কোনো আদেশ বোঝাচ্ছে, তাহলে লিখবে ইউ আর অর্ডার টু। সেন্টেন্সটা পড়ে যদি মনে হয় যে আদেশ নয়, এটা প্লিজ আছে শব্দ আগে, এটা অনুরোধ বোঝাচ্ছে, তখন লিখবে ইউ আর রিকোয়েস্টেড টু। রিকোয়েস্ট মানে অনুরোধ, অর্ডার মানে আদেশ। আর যদি মনে হচ্ছে যে এটা কোনো আদেশ বোঝাচ্ছে, যেমন রোদ্রে দৌড়াদৌড়ি করো না, এরকম বোঝানো থাকলে তখন ইউ আর অ্যাডভাইস টু লিখবে। এইগুলো সব তিনটে তিনটে ওয়ার্ড দিয়ে হয়।
এই তিনটি ওয়ার্ডকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। এবার সবসময় যে কিছু করতে আদেশ দেবে এমন তো নাও হতে পারে, কিছু না করতেও তো আদেশ দিতে পারে। ধরো বলেছে এখানে এরকম রয়েছে ডু নট স্টপ, মানে থেমো না। উপরে ডু নটটা লিখে দিই, ডু নট স্টপ মানে থেমো না। তখন যে কাজটা প্রথমে করতে হবে, স্টপটা ভার্ব, এটা বুঝে নেবে, কাজ করা বোঝাচ্ছে, স্টপ করে থামা। আর সাবজেক্টে ইউ আছে, থেমো না মানে তুমি থেমো না। তখন করবে ডু নট থাকার জন্য তোমাকে একটা নট বসাতে হবে উত্তরে। কোন জায়গায় বসাবে? ইউ আর অর্ডার্ড নট টু স্টপ, না থামতে আদেশ করা হচ্ছে, এখানে একটা নট বসে যাবে, ইউ আর অর্ডার্ড নট টু স্টপ। তারপরে টু হচ্ছে আসল কথা, টু গো মানে যেতে, নট টু গো না যেতে। ইউ আর অর্ডার্ড মানে তোমাকে আদেশ দেওয়া হচ্ছে, টু গো মানে যেতে। আর ইউ আর অর্ডার্ড নট টু গো তোমাকে আদেশ দেওয়া হচ্ছে না যেতে। তো এই যেতে বা না যেতে, থামতে বা না থামতে, টু স্টপ বা নট টু স্টপ, এইগুলো আসবে। আর ভার্ব চেঞ্জ করা হবে সবসময় ভার্ব আর অবজেক্ট বার করে নেবে, এইগুলো হচ্ছে ব্যাপার। আর এইগুলোতে একদম বেসিক, একদম বিগিনার্স যারা প্রথম শিখছো, নতুন শিখছো তাদের জন্যে, কিংবা তাদের জন্যে যারা হয়তো 11-12 পড়ো কিন্তু প্রথম দিকে ঠিক মতন শেখা হয়নি, তাদের আর একবার সুযোগ এসে গেছে শেখার, একদম প্রথম থেকে, যেমন 7-8-এর বাচ্চারা করে ওরকম। কিন্তু এমনও হতে পারে যে 11-12 নয়, তুমি হয়তো কলেজে পড়ো, চাকরির পরীক্ষার জন্য চেষ্টা করছো, ভয়েস চেঞ্জ শেখার খুব আগ্রহ রয়েছে, হঠাৎ করে আমার চ্যানেল পেয়ে গেছো, তো তুমিও শিখতে পারো, শেখার তো কোনো লিমিট নেই, বয়স নেই। তখন তোমাকে মনে করতে হবে যে আমি ছোট, প্রথম থেকে শুরু করছি, বিগিনার স্টার্ট করছি এরকম। তখন থেকে বুঝতে সুবিধা হবে, পারবে, পেয়ে যাবে কোথাও না কোথাও। এরকম নয় প্রথম থেকেই বড় কঠিন কঠিন শুরু হয়ে গেল, শুরু থেকে করে আমিও যাবো কঠিনের দিকে। তাহলে এই হচ্ছে উত্তর। ইম্পারেটিভ সেন্টেন্স মানে আদেশ, উপদেশ, অনুরোধ এরকম থাকবে। এই কথাটা লিখতে হবে, ইউ আর অর্ডার টু স্টপ বা ইউ আর অর্ডার নট টু স্টপ। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবে, লাইক করবে আর শেয়ার করবে। লাইক করলে আমি বুঝতে পারি যে ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে, আর শেয়ার করলে আরো আরো বেশি মানুষের মধ্যে আমার শিক্ষাটা, আমার এই পড়ানোটা, শেখানোটা ছড়িয়ে পড়ে। বহু মানুষ আছে, বহু স্টুডেন্ট রয়েছে যারা ঠিক মতন গাইডের অভাবে এই সমস্ত শিখতে পারে না। তাদের জন্য আমি খুব সহজভাবে একটাই সেন্টেন্সে, দেখো একটাই উদাহরণ দিয়ে বুঝিয়েছি। আমি তো ইচ্ছে করে 5টা সেন্টেন্স থেকে 5টা বোঝাতে পারতাম না, সহজ করে একটাই বুঝুন, তারপর 5টা হবে, পরে হবে, আমি আছি। ঠিক আছে, তাহলে আসছি, এইটুকুই থাক, বাই, থ্যাংক ইউ।